হ্যালো বন্ধুরা, আপনারা সাধারণত চাইনিজদের দৈনন্দিন অনেক রকম কাজ দেখে থাকেন। তারা সাধারণ মানুষের তুলনায় বিভিন্ন ধরনের আশ্চর্যকর জিনিস তৈরি করে। আজকের ভিডিওতে জানাবো এইরকমই কিছু জিনিস যেগুলো হয়তো আপনি এর আগে কখনোই দেখেন নাই। সাধারণত আমরা বাঁশ ব্যবহার করি বিভিন্ন কাজে, কিন্তু এই বাঁশ দিয়ে যে সুতো তৈরি করা যায় এবং তার সাথে মানুষের পায়ে দেওয়া জুতো তৈরি করা যায়, সেটি হয়তো আপনি কখনোই কল্পনা করেন নাই। চলুন আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেয় সম্পূর্ণ প্রসেস। প্রথমেই বাগান থেকে বাঁশ কেটে নেওয়া হয়। বাঁশ কেটে আনার পরে সেটাকে সুন্দর করে সাইজ করে নেওয়া হয়। তারপরে সেগুলোকে অন্য একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, সেখানে সুন্দর স্লাইস করে কেটে নেওয়া হয়। কেটে নেওয়ার পরে সেগুলোকে আস্তে আস্তে গরম পানি দিয়ে সেগুলোর উপরের ময়লাটা তুলে নেওয়া হয়। ময়লা তুলে নেওয়ার পরে সেগুলোকে ঝুবড়ির মতো বানানো হয়। ঝুবড়ির মতো বানিয়ে সেখান থেকে আঁশ বের করা হয়। এই আঁশগুলোকে গরম পানিতে প্রক্রিয়াজাত করে পরবর্তীতে রোদে শুকাতে দেওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় অনেক একটা মেশিনে, সেখানে সুতো তৈরি করার জন্য প্রসেস করা হয়। যখন সুতো তৈরি হয়ে যায় সেখান থেকে আবার সেগুলোকে বেনির মতো করে আস্তে আস্তে তৈরি করা হয়, যাতে সেগুলো দিয়ে জুতার সাজ বানাতে পারে। দেখতে পাচ্ছেন জুতোর সাজ বানানো হচ্ছে। তারপরে জুতোটাকে মোটামুটি বানানোর পরে একটা সাঁচের ভিতর রাখা হবে। সাঁচের ভিতর রাখার পর সেটাকে প্রেসার ক্রিয়েট করা হয়, যাতে সেটা সুন্দর করে লেগে যায়। দেখতে পাচ্ছেন প্রেসার ক্রিয়েট করার পরে সেটা সম্পূর্ণরূপে একটা জুতোর সাজ হয়ে গেছে। তারপর সেই জুতোর সাজগুলোকে অন্য একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। সেখানে কাপড়ের উপরে সুন্দর করে আঠা লাগিয়ে দেওয়া হয়। আঠা লাগিয়ে দেওয়ার পরে সেটাকে সুন্দর করে উঠিয়ে তারপরে রোদে শুকাতে দেওয়া হয়। রোদে শুকানো হয়ে গেলে সেগুলোকে নিয়ে যাওয়া হয় একটা অন্য জায়গায়। সেখানে এগুলোকে সুন্দর সাজ করে কেটে নেওয়া হয়। তারপরে এই সাজগুলোর ভিতরে ওই যে আমাদের জুতার শেপটা হয়েছে সেটা দিয়ে আটকে দেওয়া হয়। আটকে দেওয়ার পরে সেটা একটা জুতোর তলা তৈরি হয়ে যায়। সেটাকে সুন্দর করে পাশে যাবতীয় কাজগুলো করা হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে হয়ে গেল। তারপরে করার পরে এগুলোকে পর্যাপ্ত পরিমাণে প্রেসার দেওয়া হয়, যাতে এগুলো সুন্দর করে লেগে যায়। একটা জুতো তৈরি করতে চাইনিজদের অনেক প্রেসার এবং অনেক কাজ করতে হয় হচ্ছে বাঁশ থেকে জুতো তৈরি করার জন্য। দেখতে পাচ্ছেন তারপরে জুতোর ফ্রেমের সাথে তলাটাকে লাগিয়ে দিচ্ছে। তারপরে মোটামুটি তৈরি হয়ে গেল আমাদের বাঁশের একটি জুতো। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জুতো। এরপর চলুন জেনে নেওয়া যাক পাট থেকে কিভাবে তৈরি করা হয়। পাট প্রথমে নিয়ে আসার পরে সেগুলোকে একই প্রসেসে সুন্দর করে এগুলার উপরের যে ময়লাটা রয়েছে সেটাকে ছাড়িয়ে নেওয়া হয়। সুন্দর করে এগুলাকে একের পর এক আস্তে আস্তে ওই ময়লাগুলো সারানোর পরে সেগুলোকে রোদে শুকাতে দেওয়া হয়। এক কথায় সেগুলো থেকে রশি এবং দড়ি তৈরি করার মতো, সুতো তৈরি করার মতো প্রসেস একইভাবে করা হয় যেভাবে বাঁশকে করা হয়েছিল। তারপর মেশিনের ভিতর দিয়ে একটা পর্যায়ে গিয়ে সুতো বানানো হয়। সুতো বানানোর পরে সেগুলোকে ওই রকম বেনি করা হয়। তারপরে একই প্রসেসে বাঁশ যেভাবে করা হয়েছিল এভাবেই করা হয়। তারপরে যখন জুতোর একটা শেপ দেওয়া হয় তখন সেটাকে একটা ছাঁচের ভিতর রাখা হয়। রাখার পরে সেই ছাঁচের ভিতরে প্রচুর পরিমাণে প্রেসার ক্রিয়েট করা হয়, যাতে ওটা সুন্দর করে লেগে যায়। দেখতেই পাচ্ছেন একটা মেশিনের ভিতর দিয়ে প্রেসার ক্রিয়েট করা হলো। তারপরে যখন এগুলো সুন্দর করে লেগে যায়, তারপরে ওই একই প্রসেসে বিভিন্ন রকম কালার, বিভিন্ন কালারের সে কাপড় নিয়ে আসা হয়। কাপড়ে আঠা লাগিয়ে সেগুলো শুকোতে দেওয়া হয়। তারপর ওই একই প্রসেসে এগুলোকে কেটে নেওয়ার পরে আবার সুন্দর করে সেলাই করে লাগিয়ে দেওয়া হয়, যাতে ওই জুতাটা টেকসই এবং মজবুত হয়। এই জুতাগুলোর কিন্তু মোটামুটি মার্কেটে প্রচুর পরিমাণে দাম রয়েছে এবং ডিমান্ড রয়েছে। সাধারণত বাংলাদেশিরা এই সমস্ত জুতা তেমন একটা পরতে পারে না এবং তেমন একটা পায় না। দেখতেই পাচ্ছেন তারপরে সুন্দর করে তৈরি করা হয়ে গেল পাটের জুতো। দুটো জুতোই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।